হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজ ফুলমুনের এনার্জি হাই রয়েছে, আগামীকালও ফুলমুনের এনার্জি হাই থাকবে। আমি দেখব ফ্রেন্ড, এই ফুলমুন তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে তার উপর কতটা এফেক্ট করলো। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির উপরে ফুলমুনের এনার্জি কতটা এফেক্ট করলো, কি হতে পারে ফিউচারে এবং বর্তমান কি অবস্থা, তাদের মিউচুয়াল কি, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটি তোমরা কেমন আছো, কে কোন এনার্জিতে বর্তমান রয়েছ। প্রথমে তুমি, তারপর দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির উপর কতটা এফেক্ট করলো ফুলমুন, তোমাদের প্রত্যেকের মাইন্ডসেটে কতটা বদল আনলো এবং থার্ড পার্টি। তুমি কেমন আছো? তুমি এখন বেশ পজিটিভ আছো ফ্রেন্ড। জীবনে একটা সাকসেস চাও বা তুমি চাও তোমার বিবাহিত জীবন খুশির আনন্দের হোক, বা তোমরা অনেকে চাইছো জীবনের নতুন কেউ আসুক, নতুন কিছু হোক, আনন্দ খুশি প্রেম ভালোবাসা বিশ্বাসে পরিপূর্ণ একটা লাইফ হোক, এইরকম তুমি পরিকল্পনা করছো বা এইরকম একটা মাইন্ডসেটে আছো। ব্যাকআপ মাইন্ডে চাও একটা হ্যাপি ফ্যামিলি এবং জীবনে একটা অন্যরকম লাইফ কাটুক, ব্যাকআপ মাইন্ড ক্লিয়ার থাকো, একটা স্বাচ্ছন্দ্যের জীবন তুমি চাইছো। বেশ পজিটিভ ফুলমুন তোমার মন মস্তিষ্কে একটা যেন শান্তি এবং একটা স্টেবিলিটি এনেছে, মন মস্তিষ্কে একটা ব্যালেন্স তোমার হয়তো চলে এসেছে অনেকটা, এবং তুমি ইং আর ইয়াংকে ব্যালেন্স করতে পেরেছ। আর সেই জন্য তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং ইমোশান দুটোকে কিন্তু এখন ব্যালেন্স করেছো। হতে পারে ফ্রেন্ড তুমি তোমার নিজের ইমোশানকে কিছুদিন ধরে ডিসব্যালেন্সে একটা তোমার ছিল, তুমি বহুদিন পর হয়তো অনেকটা শান্তি ফিল করছো বা একটা তোমার ব্যালেন্স ফিল হচ্ছে। যারা বিশেষ করে হাই এনার্জিতে চলে এসেছো তোমরা বেশিরভাগ ক্ষেত্রে, বা যারা লোতে ছিল অনেকটা হাইতে চলে এসেছো, কারণ এই যে ফুলমুন একটা বড় মাপের শিফটিং সবার মধ্যে করিয়েছে মন মস্তিষ্কে স্টেবিলিটি আনার জন্য। তোমার ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভ ফ্রেন্ড, তুমি বেশ পজিটিভ আছো এখন। আমি দেখব তোমার প্রিয় মানুষটি হাল খুব খারাপ, তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। এই তোমার 9 অফ সোর্সের ঘা খাচ্ছে তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি আছে তোমাদের সম্পর্কের মাঝে, তোমার প্রিয় মানুষটি একদম রোলার কোস্টারে চাপে পড়ে আছে, খুব খারাপ অবস্থা, বিনিদ্র রাত কাটছে। তোমার সঙ্গেও যদি থাকে না ফ্রেন্ড, তুমি তাকে দেখতে পাবে যে সে কারোর সঙ্গে অ্যাটাচে নেই, নিজের মতো থাকছে, খাওয়া দাওয়া করছে, কিছু করছে তো করছে, না হলে কারোর সঙ্গে খুব একটা মেলামেশা করছে না, নিজের মধ্যে নিজেকে রেখেছে, একটা গুম করে নিয়ে রেখেছে, তার মনে শান্তি নেই, একটা ক্রাইং এনার্জি এখানে এসছে এবং বেশ পেনফুল অবস্থায় তোমার প্রিয় মানুষটি রয়েছে। ফুলমুনের বেশ এফেক্ট তাদের উপর করেছে ফ্রেন্ড। দেখো, এফেক্ট মানে সবার উপর কিন্তু একটা এফেক্ট থাকবে, কারোর পজিটিভ থাকতে পারে, কারোর নেগেটিভ থাকতে পারে। যে যেমন এনার্জিতে থাকবে, যে যেমন কর্ম করবে তার উপর। কর্মা যার কম ছিল তার ক্লিনজিং হয়ে হয়তো 4-5 দিন ধরে তোমার প্রচুর ভারী একটা ক্লিনজিং হয়েছিল, তারপর একটা শিফটিং হয়েছে, মন মস্তিষ্কে একটা ব্যালেন্স তোমার চলে এসেছে। যার কর্মার ল্যাগেজ প্রচুর ছিল তার ক্লিনজিং হয়েছে, সঙ্গে সেই এনার্জিতে এখনও সে রয়েছে, কারণ পুরোপুরি হয়তো ক্লিনজিং হয়নি, এনার্জি নিউ যখন শিফটিং হলো সেই নেগেটিভ এনার্জি আবার পুনরায় শিফট হয়ে গেছে তার মধ্যে। যার ফলে তোমরা যারা আছো ফ্রেন্ড, যে তোমাদের যদি এরকম লো ফিল হচ্ছে, এরকম তোমার কষ্ট ফিল হচ্ছে, দ্রুত চেষ্টা করো নিজের মধ্যে যে কর্মাগুলো আছে সেগুলোকে রিলিজ করার, নেগেটিভ এনার্জিকে রিলিজ করার, হিল করার, তাহলে দেখবে অনেকটা তুমি ঠিক হয়ে যাবে। নাহলে ওই সেম এনার্জিতে সামনের ফুল মুন পর্যন্ত তুমি কিন্তু থেকে যাবে। হ্যাঁ না ফ্রেন্ড, তুমি কিন্তু পুরো মাস জুড়ে 1 মাস পুরো তুমি বেশ চাপ একটা ফিল করবে। তাই এরকম যদি এনার্জি তোমার ফিল হতে থাকে ফ্রেন্ড, তুমি নিজের উপর কিন্তু কাজ করো, ঠিক আছে? তোমার প্রিয় মানুষটির হাল কিন্তু খুব খারাপ, বেশ কিন্তু চাপে রয়েছে। থার্ড পার্টিও হাল খুব খারাপ ফ্রেন্ড, থার্ড পার্টির হাল আরও খারাপ। সে কাঁদছে, এও কাঁদছে, এও বিনিদ্র রাত জাগছে, সেও বিনিদ্র রাত জাগছে, সে তো পুরো উইক হয়ে গেছে,
পুরো উইক, হ্যান্ডিক্যাপ। তোমার প্রিয় মানুষটি তাও বসে বসে চোখ বন্ধ করে কান্নাকাটি করছে, সে তো পুরো হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। অর্থনৈতিক দিক থেকে চাপ, হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। এই যে তোমার প্রিয় মানুষটি আর সেই ব্যক্তি থার্ড পার্টি দেখো কেমন যাচ্ছে। তোমার প্রিয় মানুষটির সামনে সামনে, থার্ড পার্টি পেছনে পেছনে দেখো, পুরো একদম সেই লুলা ল্যাংড়া না কি বলে যে হিন্দিতে, সেই রকম পরে সেইভাবে এরকম চলে যাচ্ছে একদম। হ্যাঁ না, তার শরীরে যেন হাড় একটাও ঠিক নেই, সব লাঠি দিয়ে ভর করে যাচ্ছে, এই তো অবস্থা। ফুল মুন একদম ব্যান্ড বাজিয়ে দিয়েছে। তোমার হাল দেখো, তার দুজনের হাল দেখো। ফার্স্টে যে বর্তমান এনার্জি, ফুল মুনের যে এফেক্ট, তুমি ফার্স্টেই দেখে বুঝে যাও যে কি হতে পারে ফিউচারে গিয়ে। আরও যে পয়েন্ট আমি রিভিল করব কি হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, তুমি দেখো যে তোমার মানসিকতা আর তাদের দেখো। তোমরা আমাকে বলেছিলে ফ্রেন্ড যে থার্ড পার্টির উপরে ফুলমুনের এনার্জির এফেক্ট একবার আমি যেন চেক করি, সেই তোমাদের রিকোয়েস্টে আজকে কিন্তু এই রিডিংটা আমি করছি। দেখো ফ্রেন্ড কি হাল, হ্যাঁ না, তুমি দেখেই বুঝে যাও যে কি অবস্থায় হচ্ছে বা কি অবস্থায় আছে। তুমি অনেকটা পজিটিভ আছো। আর যদি ফ্রেন্ড সামান্য কিছু এই নেগেটিভ এনার্জি তোমার মধ্যে থেকে থাকে, তুমি দ্রুত রিলিজ করে দাও। ওরা তো জানে না যে কি হচ্ছে, এই ফুল মুনের কী এফেক্ট হতে পারে, কি করতে হয় না করতে হয়। তুমি তো জেনে যাচ্ছ ফ্রেন্ড, তুমি নিজের উপর কাজ করো, ওদেরকে ওদের হালে ছেড়ে দাও। ওরা খারাপ কর্ম করছে, তাদেরকে ভুগতে দাও, তারা এই ভুগেই রিলিজ করবে, হ্যাঁ না ফ্রেন্ড, তাদেরকে এমনি রিলিজ করানো যাবে না। তোমাকে যেহেতু জানানো হচ্ছে, তো তুমি কিন্তু কাজ করো যদি থেকে থাকে, না হলে তুমি অনেকটা ব্যালেন্সে আছো। আমার প্রিয় মানুষটি তোমাকে এবং থার্ড পার্টিকে নিয়ে বর্তমান কী ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে ভাবছে, তোমাকে নিয়ে সে কী ভাবছে যে তুমি তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো। তোমার জীবনে অনেক মানুষ রয়েছে, তুমি অন্য কোনো মানুষের সঙ্গে ভিক্টরি একটা চাও, বা তুমি খুশি আনন্দে আছো, এবং তুমি এই মানুষটা থেকে মুখকে ঘুরিয়ে নিয়েছো। হ্যাঁ না, মুখকে ঘুরিয়ে তুমি একটা সাকসেস, একটা হয়তো তুমি কোনো অ্যাচিভ করেছো, বা হয়তো তুমি কোনো সম্পর্কে কোনো মানুষকে তুমি পেয়ে গেছো জীবনে, যে সে তোমাকে খুব ভালো রেখেছে, এবং হচ্ছে তুমি ভিক্টরি একটা লাইফে কিছু করেছো, এবং তুমি এই মানুষটা থেকে মুখকে ঘুরিয়ে নিয়েছো। এটা ভাবা স্বাভাবিক। যখন মানুষকে খারাপ থাকে মন, তখন সে অন্যকে দেখে সবাই খুশি, আমি একা দুঃখী। তো এই ভাবনাটা স্বাভাবিক, হ্যাঁ না ফ্রেন্ড, ভাবনাটা স্বাভাবিক। কিন্তু যতটা ভাবছে তার থেকে তুমি অনেক ভালো আছো। থার্ড পার্টি ডেঞ্জার, থার্ড পার্টি তাকে দেখিয়েছে এক, কিন্তু লুকিয়ে রেখেছে আর এক, হ্যাঁ না ফ্রেন্ড। সে যে নেগেটিভ মানুষ, সে দেখিয়েছে পজিটিভ রূপ, কিন্তু সে নেগেটিভ মানুষ, সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। তোমার প্রিয় মানুষটি একে অনেক পজিটিভ ভাবতো, কিন্তু সে নয় তেমনটা। সে একজন ইগোয়েস্টিক এবং হচ্ছে ডোমেস্টিক কোনো লেডি হতে পারে, কোনো মেল হতে পারে, কোনো ফিমেল হতে পারে, হ্যাঁ না। একজন ইগোয়েস্টিক এবং ডোমেস্টিক হবে, সে হচ্ছে প্রচুরভাবে মাইন্ড গেম খেলতে পারে, হ্যাঁ না। সে কেমন প্রকৃতির, একটা কিছু চাল চেলে দিয়ে চুপচাপ বসে রহস্য দেখা, এরকম কোনো ব্যক্তি। খুব সাতির একজন ব্যক্তি, যেটা তোমার প্রিয় মানুষটি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। খুব সাতির একজন ব্যক্তি, হ্যাঁ না। তুমি দেখো দুটো কার্ডের একটা যে ফ্রিকোয়েন্সি থাকে, তুমি নিজেই সেটা ফিল করো যে এই ব্যক্তি কেমন আর এই ব্যক্তি কেমন, হ্যাঁ না। এই ব্যক্তির মধ্যে কতটুকু নেগেটিভ আছে, এইখানে দেখো ব্ল্যাক চলছে। আর তোমার দিকটা দেখো কতটা ক্লিয়ার আছে, হ্যাঁ না ফ্রেন্ড। এইরকম ভাবনা চিন্তা করছে, এইরকম ভাবছে, কিন্তু আর এই ব্যক্তি যা সে ভাবছে সে কিন্তু রাইট, এখানে কিন্তু রং নয়। এই ব্যক্তি কিন্তু সেই রকম প্রকৃতির, তার মানসিকতা এরকম। সে যদি সৎ হতো তাহলে সে সৎ ব্যবহার করতো। সে মানুষটাই তো এরকম লুলা ল্যাংড়া, হ্যাঁ না। তার জন্যই তো সে এই রকম অবস্থায় আছে। আর সে তো এমন ব্যবহার করবে, যে যেমন অবস্থায় থাকে সে তেমন ব্যবহার করবে। যার মধ্যে নেগেটিভিটি আছে সে নেগেটিভ জিনিস প্রয়োগ করবে, পজিটিভ থাকলে সে পজিটিভ দেবে, এটাই তো ব্যাপার। আর তোমার প্রিয় মানুষটি আগে হয়তো বুঝেনি, এখন ভালো করে বুঝতে পারছে কার কেমন গুরুত্ব, হ্যাঁ না। এখন যখন সংকটে পড়লো, রাত ভোর যখন চোখের জল পড়ছে, তখন বুঝতে পারছে আমি কাকে ছেড়ে দিয়ে কোথায় হাজির হয়ে গেলাম, এই রকম। আমি দেখবো ফ্রেন্ড তুমি কি ভাবছো থার্ড পার্টি নিয়ে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। থার্ড পার্টিকে নিয়ে ভাবছো এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছো। থার্ড পার্টি তুমি যা ভাবছো রাইট,
একদম। আর তোমার প্রিয় মানুষটির ভাবনাও একই, যে সে দেখাচ্ছে এক কিন্তু মানুষটা আর এক। সে ব্যক্তি খুব ইগোয়েস্টিক, একদম একই এনার্জি, ডোমেস্টিক, ইগোয়েস্টিক, এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে দেখাচ্ছে সৎ রূপে, কিন্তু মানুষটা অসৎ, যেটা তোমার প্রিয় মানুষটি সেই জিনিসটাই বুঝে গেছে। হয়তো তুমি এককালে বোঝাতে চেয়েছিলে, সে শুনেনি, আজ তার জন্যই এত কষ্ট, যে তুমি বারণ করেছিলে হয়তো, কিন্তু সে মানুষটা শুনেনি। আজ সে নিজের চাক্ষুষ যখন তাকে রুবারু করলো, তখন সে টের পাচ্ছে যে না, সে সেই মানুষটা যা বলেছিল সে রাইট বলেছিল। আমি তাকে ভুল প্রমাণ করে তার উপর আমি অনেক কিছু ব্লেম দিয়ে আমি আজ ছুটে পালিয়ে এসেছি, আর আজকে এসে কোথায় পড়লো, এই তো অবস্থা। আর একে নিয়ে তুমি ভাবছো যে থার্ড পার্টি আর তোমাকে দুজনকে জ্যাগেল করে যাচ্ছে, তোমাকে ভুলেনি, এটুকু তুমি শিওরও জানো যে তোমাকে সে ভুলতে পারবে না কোনো দিন। তোমার সেটুকু আত্মবিশ্বাস আছে। হয়তো তুমি প্রচুর আনকন্ডিশনালভাবে লাভ, কেয়ার, মানি সব কিছু তুমি প্রোভাইড করে গিয়েছিলে মানুষটাকে, তার জন্যই তুমি বাস্তব সম্পর্কে তোমার হয়তো আইডিয়া রয়েছে, তাই তোমার কনফিডেন্স এত যে ও একদিন ওর আক্কেল ঠিকানায় আসবে। এটা কিন্তু ঠিকই, সে জ্যাগেল করে যাচ্ছে এবং ফোকাস তোমার কাছে, ফোকাস সে তোমার দিকে রেখেছে এবং জ্যাগেল করে যাচ্ছে। ঠিকই তুমি ভাবনা চিন্তা করেছো ফ্রেন্ড। দুজন ব্যক্তিকে নিয়ে যা ভাবছো তুমি বর্তমান না ফ্রেন্ড, রাইট তোমার ভাবনা। আমি যে মেসেজগুলো তোমাকে বললাম, এইরকম ভাবনা চিন্তা যদি তোমার থাকে না ফ্রেন্ড, অবশ্যই তুমি রাইট ভাবছো দুজনকে নিয়ে, আর দুজনের হাল এই রকম। আর তুমি যতটা ভাবছো তার থেকে বিভৎস অবস্থায় তার দুজন আছে। 9 অফ সোর্সের ঘা খাচ্ছে, আর এই তো পুরো একদম এই হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। দুজনে হাল দেখা, পুরো যে বেঁচে থাকতে হয় জীর্ণ শীর্ণ, একদম যেন এই অবস্থা। বাইরে থেকে তো অনেক কিছু দেখা যায়, ভেতরের হাল দেখো এইরকম, ভেতরের হাল এইরকম হচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্ক এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছে, তোমার সঙ্গে সম্পর্ক এবং থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছে। তোমার সঙ্গে যে সম্পর্ক নিয়ে ভাবছে ফ্রেন্ড, যে তুমি ভিক্টরি চাও, বর্তমান লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, এবং তুমি এটাও ভাবছে সে তুমি অন্য কাউকে নিয়ে ভাবছো, তুমি অন্য কাউকে তুমি মনের মধ্যে ভাবনা চিন্তা করছো বা জীবনে এন্ট্রি করার জন্য পরিকল্পনা করছো, লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। কারণ সে জানে প্রচুর পরিমাণে গোলক ধাঁধায় সে ফেলে দিয়ে তোমাকে পালিয়ে গিয়েছিল, সেগুলো তার মনে আছে, ঠিক আছে। এবং এই সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে যে প্রচুর ব্লকেজ ধাঁধা সে তৈরি করে দিয়েছে, তো সেগুলো রয়েছে, এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সে ভিক্টরি চায়। সে বাস্তবকে দেখেও ভাবছে, যে বাস্তব বিষয়টাকে বুঝেও সে ভাবছে যে তুমি একজন সৎ মানুষ, স্ট্রং মানুষ, একজন কিং বা কুইনের মতো, তোমার সঙ্গে ফিউচার একটা খুব ভালো, একটা সিকিউর ফিউচার হতে পারে। কিন্তু সে জায়গায় সে মানুষটা আরও অন্য কিছু পাওয়ার জন্য দৌড়ে পালিয়ে গিয়েছিল। তোমাকে নিয়ে ভাবছে, যে সম্পর্কটা নিয়ে ভাবছে, যে বেশ স্ট্রং একটা রিলেশনশিপ, কিং বা কুইনের মতো, হ্যাঁ একটা স্ট্রং রিলেশনশিপ, ফিউচারে সাকসেস আসবে এবং একজন নিরাপদ এই সম্পর্ক, তোমার উপর বিশ্বাস ভরসা করা যায়। তুমি সেরকম এক ধরনের মানুষ, তাকে ধোকা দেবে না। লজিক্যাল মাইন্ডে তুমি হয়তো হতে পারে ফ্রেন্ড, তুমি হয়তো কোনো ডিসিশন মেকার একজন মানুষ, মানে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাইট ডিসিশান নিতে পারো, এই ধরনের তোমার মেন্টালিটি রয়েছে। কারণ কুইন অফ সোর্সের এটাই বলে যে রাইট টাইমে রাইট ডিসিশান নিতে পারে এমন কোনো ব্যক্তি, তুমি হয়তো সেরকম, এবং সে সেটা জানে বা সে বুঝতে পারছে যে এই সম্পর্ক এরকম, যে ফিউচারে গিয়ে একটা পজিটিভ কিছু আসতে পারে এই সম্পর্কে। থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টি মুভ অন, হয় থার্ড পার্টি হয় না বাক্স প্যাটরা গুছিয়ে নিয়েছে, হয় তোমার প্রিয় মানুষটি কেটে পড়বে, না হয় থার্ড পার্টি কেটে পড়বে, একটা প্রসেসিংয়ে আছে, হ্যাঁ না। মুভ অনেই কার এসে স্লো হয়ে গেছে সম্পর্ক। তোমার প্রিয় মানুষটি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিল এই মানুষটাকে, বা এই মানুষটাও করেছিল, কিছু একটা হবে। দুজনের মধ্যে যে বেশি ইমোশন প্রোভাইড করেছিল, সে সব হয় না পাট করে সব গুছিয়ে নিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। সে এই মানুষটা, তোমার প্রিয় মানুষটি একে নিয়ে সেটাই ভাবছে, এর সঙ্গে সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে, যে মুভ অন, একটা টাইমে মুভ অন হবে, কিছু একটা সাহারা নিয়ে কেটে পড়া ছাড়া আর কোনো এর আর কিছু নেই। কারণ এখানে মুনের এনার্জি, এই সম্পর্ক স্লো হয়ে গেছে, একদম সম্পর্ক রাখছে। তোমার হয়তো মনে হতে পারে যে ফ্রেন্ড, যে সে তো থার্ড পার্টি নিয়ে এনজয় করছে। দেখো বাইরে একটা বিয়ে বাড়ি মানুষের দেখবে, এমন কোনো বিয়ে নেই যেখানে হাহা হিহি করার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেনি, 1 বছর না যেতে যেতে সে ব্রেক হয়ে যায়।
তার মানে সেই যে হাসিটা কি সত্যিই ছিল? যা দেখা যায় সব সত্যি হয় না, হ্যাঁ না? দেখাবা বলে একটা শব্দ আছে ফ্রেন্ড। তো তুমি সে বিষয়ে নিশ্চিন্তে থাকো। তুমি এই রিডিংয়ে তুমি মেসেজ যা পাওয়ার তুমি পেয়ে যাচ্ছ, এবং কার্ডগুলো তোমাকে সেইভাবেই বলছে। তুমি শুধু কার্ডের ফ্রিকোয়েন্সিগুলোকে একবার ফিল করার চেষ্টা করো যে হচ্ছেটা কি, হ্যাঁ না ফ্রেন্ড? মুভ অন। সে দেখছে এই সম্পর্কে মুভ অন করা ছাড়া আর কোনো কিছু নেই। যেটা তোমাকে নিয়ে ভাবছে ঠিক অপোজিট ভাবছে থার্ড পার্টিকে নিয়ে। তোমার প্রিয় মানুষটি এই যে এই জায়গায় এসে হাজির হয়ে গেছে, ভাবতে বাধ্য সে তুমি কেমন একজন মানুষ ছিলে। সে সেটা খুব ভালো করে জানে। তোমার সঙ্গে তো দীর্ঘদিন মেলামেশা করেছে, তাই না ফ্রেন্ড? তো দুজনের সম্পর্ক নিয়ে তোমার প্রিয় মানুষটির ভাবনা এমনই। আমি দেখব তোমার এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে কী ভাবে। এবার থার্ড পার্টি নিয়ে হোক, তাই না ফ্রেন্ড? থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে কী ভাবে। সে শুধু কমিউনিকেশান রাখতে চায়, এটাই যে এর সাথে কেবল কমিউনিকেশানই ভালো। কথা বলা, ঘোরাফেরা, টাইম পাস করা, এসবই ভালো। এর সাথে কিন্তু আর কিছু নেই, আর কিছুই আসেনি। না ইমোশান আছে, না পেন্টাকেল আছে, না ফিউচার আছে, না প্রেজেন্ট আছে, কিছু নেই। কেবল এর সঙ্গে যোগাযোগই ঠিক আছে, টাইম পাসই ঠিক আছে, এর সঙ্গে ফিউচার কিছু নেই। এইরকম তোমার প্রিয় মানুষটিকে নিয়ে ভাবছে, বা সে হয়তো তোমার প্রিয় মানুষটি একাধিক মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসে, প্রচুর মানুষের মধ্যে ইনভলভ হয়ে যেতে ভালোবাসে। এইরকম হয়তো সে দেখছে তোমার প্রিয় মানুষটিকে। এদের সম্পর্কের মধ্যে একটা স্লো চলে এসছে, একটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে ফ্রেন্ড। মুভ অন যেখানে চলে এসছে, ফিউচারে আরও কী হবে সেটা তো দেখার বাকি। কিন্তু তোমার প্রিয় মানুষটিকে নিয়ে তোমার থার্ড পার্টির ভাবনাটা কিন্তু বেশ অন্যরকম টাইপের, এবং তোমার প্রিয় মানুষটি দেখছে এই সম্পর্কে মুভ অন করতেই হবে যে কোনো সময়। আমি দেখব ফ্রেন্ড এই দুজনে মিউচুয়াল কি। টাওয়ার, দুজনের মিউচুয়াল টাওয়ার। দুজনেই চায় এই সম্পর্ক ব্রেক হয়ে যাক, বিচ্ছেদ। না নেগেটিভ এত নেগেটিভ আছে তোমার সাইডটাতে, এত নেগেটিভ এখন পর্যন্ত আসেনি। এই দুজনে দেখো শুধু ব্ল্যাক আর ব্ল্যাক। এই যে ফুল মুন বিশাল এফেক্ট করেছে থার্ড পার্টিদের উপরে প্রচুরভাবে। তোমার মন মস্তিষ্কে যেমন একটা শান্তি এনেছে, থার্ড পার্টির উপরে পুরো বজ্র ছেড়ে দিয়েছে, হ্যাঁ না? থার্ড পার্টির হাল খুব খারাপ। যারা কার্মিক ছিল না ফ্রেন্ড, আমি 5 পোর্টাল থেকে বলে এসেছি, কার্মিক রিলিজ এই যে জিনিসটা, কার্মিক রিলিজ অবশ্যই হবে। থার্ড পার্টি কার্মিক তো বেশিরভাগই হয় ফ্রেন্ড। সেই কার্মিক রিলিজ, বিচ্ছেদ হবে। রিলিজ মানে বিচ্ছেদ হয়ে যাওয়া, হ্যাঁ না? 5 পোর্টালের পর এরপর থেকে দেখবে একটা অবস্থার বদল। তোমাদের প্রচুর জনের রিইউনিয়ন হবে ফ্রেন্ড। এই যে বিচ্ছেদ হয়ে যাবে, দুজনের মিউচুয়াল, দুজনের মানসিকতা আজকে বিচ্ছেদের দিকে। দুজনেই চাইছে ব্রেক হয়ে যাক, স্লো হয়ে গেছে যেহেতু সম্পর্ক, তাই না ফ্রেন্ড? যেহেতু সম্পর্ক স্লো, তো সেই স্লো সম্পর্ক নিয়ে করবেটা কি? তাই বিচ্ছেদই যথেষ্ট। বিচ্ছেদ হয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, এমনটাই সে ভাবছে যে বিচ্ছেদ হয়ে যাক যে কোনো উপায়ে। আমি দেখব থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কী হতে পারে। বিচ্ছেদ হয়ে গেলে আর ফিউচারের কি থাকছে সম্ভাবনা। এই তো থার্ড পার্টি ইনভলভ হবে। এই তো 8 অফ সোর্সে বেড়া জালে ফাঁসবে, ফাইটিং। থার্ড পার্টি যদি ফিউচারে থাকে না ফ্রেন্ড, এই তো অবস্থা হবে, হ্যাঁ না? থার্ড পার্টি ইনভলভ হবে। এমনও হতে পারে এই ব্যক্তি থার্ড পার্টিকে নিয়ে আসবে, না হয় তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টিকে নিয়ে আসবে। থার্ড পার্টি একটা থাকবে শিওর, হ্যাঁ না ফ্রেন্ড? এবং 8 অফ সোর্সের ঘায়ের ভেতরে থাকবে তোমার প্রিয় মানুষটি, খেতে থাকবে এই ঘা। ফাইটিং, দুজনের মধ্যে সবসময় ফাইটিং থাকবে। এইটা হচ্ছে ফিউচার। থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার দেখো। আমি দেখব তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির ফিউচার কী হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার সঙ্গে তার প্রিয় মানুষটির ফিউচার কী হতে পারে। সম্ভাবনা একটা কী হতে পারে। তোমার এই মানুষটা বা তুমি দুজনে কেউ একটা ইগো বেশি ব্যবহার করতে পারো। অবশ্যই ফিউচারে যেটা ভাবছে তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে নেয়, সেটা হতে পারে। ইগো অবশ্যই থাকবে তোমার দুজনের মধ্যে, কারোর না কারোর ইগো আর রাগ প্রচুর আছে। সে জিনিসটা বজায় থাকবে। স্টেবল একটা রিলেশনশিপ থাকবে
এবং হচ্ছে কি কিছু একটা হাইড হবে, তোমার প্রিয় মানুষটি কিছু একটা হাইড করবে বা তুমিও হাইড করতে পারো, মানে আগের মতো ওপেন আপ থাকবে না, হ্যাঁ না, একটা যে যার জায়গায় সে তারকে বজায় রাখার চেষ্টা করবে। কারণ একটা যে ধাক্কা পেয়ে গেলে সেখান থেকে সবাই শুধরে যাবে, তুমিও শুধরে যাবে, তোমার প্রিয় মানুষটিও শুধরে যাবে, সম্পর্ক ফিউচার একটা খুব ভালো হবে, একটা পজিটিভ হবে, হ্যাঁ না ফ্রেন্ড। একটা পজিটিভ কার্ড এখানে এসছে যে একটা ভালো হবে, কিং বা কুইনের মতো একটা স্ট্রং রিলেশনশিপ হবে, কিন্তু একাধিক চিন্তাভাবনা থাকবে, একাধিক ঝুট ঝামেলা বিষয়গুলো থাকবে, কিন্তু একটা স্টেবল রিলেশনশিপ থাকবে, তুমি ভরসা করতে পারো যে এই মানুষটা আর কখনোই তোমাকে ছেড়ে যাবে না। এবং লজিক্যাল মাইন্ড বেশি ব্যবহার হবে সেখানে। আর হচ্ছে রাগ ইগো একে অপরকে প্রচুর দেখাতে পারো, তুলনামূলকভাবে অনেক বেটার সেই তাদের, এদের তো ফাইটিং থার্ড পার্টি ইনভলভ এবং 8 অফ সোর্সের ঘা খাবে, কিন্তু সে তুলনায় তোমাদের সম্পর্ক অনেকটা বেটার থাকবে। যে ব্যক্তির রাগ আর ইগো আছে তার উপর কাজ করা খুবই জরুরি, না হলে কিন্তু এই জিনিসগুলো হতে থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড। একজনের কেউ আছে ফায়ার হয়ে থাকবে, সে সবসময় জানে রাগ আর ইগো হতে পারে তুমি, এখানে যেহেতু ফায়ারের এনার্জি এসছে ফ্রেন্ড, এ তো ফায়ারের এনার্জি, হ্যাঁ না। এ হচ্ছে এরিস লিও সেজিটেরিয়াস মেষ সিংহ ধনু, যদি তোমার রাশি হয় ফ্রেন্ড, তো ফিউচারে গিয়ে তুমিই সব থেকে বেশি রাগ ইগো দেখাতে থাকবে, কারণ এই ফায়ারের এনার্জি চলে এসছে, হ্যাঁ না ফ্রেন্ড। তুমি যদি এই রাশির হও, আর না হলে এতটা কিন্তু থাকবে না। হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার উপর হয়তো রাগ ইগো দেখাতে পারে, তোমার প্রিয় মানুষের রাশি যদি এরিস লিও সেজিটেরিয়াস হয়, সে হয়তো রাগ ইগো দেখাতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। যার রাশি ফায়ারে থাকবে সেই বেশি রাগ ইগো দেখাবে ফিউচারে গিয়ে, না হলে সম্পর্ক একটা স্টেবিলিটি থাকবে। মিডিলে যেহেতু একটা পজিটিভ কার্ড আছে, হ্যাঁ না ফ্রেন্ড, তো স্টেবিলিটি কিন্তু একটা থাকবে, লজিক্যাল মাইন্ড ব্যবহার হবে, বহু রকম ভালো মন্দ মিলেমিশে একটা থাকবে, কিন্তু সম্পর্কে স্টেবিলিটি থাকবে এবং ভিক্টরি একটা থাকবে, যেহেতু কুইন অফ সোর্সের কার্ড এসছে। এবং লজিক্যাল মাইন্ড তোমাকে সব থেকে বেশি ব্যবহার করতে হবে, ইমোশানকে একটু কম ব্যবহার করতে হবে, ইমোশান বেশি ব্যবহার তুমিও হয়তো চাইবে না। এই যে একটা ঘা খেয়ে গেলে এই মানুষটার কাছ থেকে, যে একটা ধোকাধারি করে দিয়েছে, একটা বেইমানি করে দিয়েছে, তুমি হয়তো সেই জায়গাটা আর ফিউচারে গিয়ে দেবে না, তুমি সব ক্ষেত্রে এই মানুষটার সঙ্গে লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে থাকবে, কিন্তু সম্পর্ক একটা ভিক্টরি আসবে, একটা স্টেবল আসবে এই সম্পর্কের মাঝে, কিন্তু মিলেমিশে, খুব হাইফাই নয়, মোটামুটি একটা আসবে। কারণ তুমি মন থেকে হয়তো মানতে পারবে না এই জিনিসটা, তুমি আজকে বেশ পজিটিভ আছো, ভিক্টরি চাও, কিন্তু এই মানুষটা যখন কাছে পাবে না ফ্রেন্ড, এই যে থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, হয়তো তুমি মন থেকে আর সেই জায়গাটা দিতে চাইবে না। অনেক হয়তো সিনারি ঘটিয়ে দিয়েছে, সেগুলো আমি রিভিল করবো না এখানে ফ্রেন্ড, কারণ অনেক রিডিং লম্বা হয়ে যাবে, সেগুলো হয়তো তুমি মন থেকে ভুলতে পারবে না এই মানুষটার, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব এই থার্ড পার্টির এবার বিষয় নিয়ে দেখা যাক, থার্ড পার্টি ব্যাক অফ মাইন্ডে কী চলছে, তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে কী চলছে, থার্ড পার্টির ব্যাক অফ মাইন্ডে কী চলছে, তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে কী চলছে। লজিক্যাল মাইন্ড, ইগো রয়েছে, ইগোস্টি একজন কোনো কিং বা কুইনের মতো, মানে প্রচুর ইগো, মানে হাইফাই ইগো যাকে বলে, হাইফাই বলা ঠিক হবে না, সর্বোচ্চ একদম হেভি ইগো টাইপের এই ব্যক্তি, ইগো রয়েছে, প্রচুর ইগো আছে। আর তোমার প্রিয় মানুষটির ব্যাক অফ মাইন্ডে জাস্টিস, সে জাস্টিস চায়। এখানে আরেকটা জিনিস দেখো ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটিকে তুমি ইমোশন প্রোভাইড করে গেছো, সে ব্যক্তি অন্যকে প্রোভাইড করে গেছে, সে আজ চাইছে জাস্টিস হোক, একটা জাস্টিস কার দিকে, যে ব্যক্তি ইমোশান নিয়ে সেই মানুষটাকে দিয়েছিল, এই মানুষটাকে ইমোশান দিয়েছিল, আজ সেই জাস্টিস যে এই মানুষটার প্রতি, তুমি যে ইমোশান প্রচুর দিয়েছিলে না ফ্রেন্ড, আর তোমার প্রিয় মানুষটি এই ব্যক্তিকে দিয়ে গিয়েছিল। এইখানে তুমি দেখো পেন্টাকেল, হ্যাঁ না, এই পেন্টাকেল দিয়ে যাচ্ছে, এই পেন্টাকেল দিয়েছে এই মানুষটাকে, এই কয়েন দিচ্ছে এই ব্যক্তিকে, এই যে ইয়োলো আজ আর ইয়োলোর কতটুকু আছে, আর পুরোটা হাল খারাপ। আর এই হচ্ছে তোমার প্রিয় মানুষটি, হ্যাঁ না, তাদের অবস্থা দেখো। আর এই যে ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি যে পেন্টাকেল দিয়েছিল এই ব্যক্তিকে, সেই দিকে তার প্রচুর ধ্যান ছিল একটা টাইমে, তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করে গেছো এবং তুমি চেয়েছিলে মানুষটাকে তুমি পাশে থাকো। আজ সে জাস্টিস কার দিকে দিচ্ছে দেখো, জাস্টিসটা এই ইমোশন যে দিয়েছিল সেই ব্যক্তির দিকে, সে জাস্টিস দিতে চাইছে তোমার প্রতি। আজকে সে অনেক বড় যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে না ফ্রেন্ড, সেটা কিন্তু রিয়েলাইজ করিয়েছে এই ফুল মুন, রিয়েলাইজ করেছে। ব্যাক অফ মাইন্ডে দুজনে এইরকম ভাবনা চিন্তা ফ্রেন্ড, জাস্টিস একটা বেশ পজিটিভ কিন্তু একটা এসেছে মেসেজ, তোমাদের অনেকেই থার্ড পার্টি ছেড়ে তোমার প্রিয় মানুষটি ফিরবে। আমি দেখব ফ্রেন্ড
আগামী 3 দিন থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন থাকতে পারে? আগামী 3 দিন। এই তো যে যার মতো সে তার। যে ইমোশান বেশি প্রোভাইড করেছিল, যে বেশি হয়তো সম্পর্কের জন্য নাচানাচি করেছিল, তার ব্যান্ড বাজছে। সে থার্ড পার্টি হতে পারে, তোমার প্রিয় মানুষটি হতে পারে। হিডেন বিষয় কিছু বেরিয়ে আসবে থার্ড পার্টির বা তোমার প্রিয় মানুষটির, যেটা নিয়ে চোখের জল পড়তে থাকবে। ম্যানিফেস্ট হবে একটা কোনো বিষয়, কেউ একটা ম্যানিফেস্ট করবে ফ্রেন্ড। এখানে থার্ড পার্টি হতে পারে, তোমার প্রিয় মানুষটি হতে পারে। এদের দুজনের যে সম্পর্ক এই রকম, যে বেশি ইনভেস্ট করেছিল তার ব্যান্ড বাজবে। একটা হিডেন বিষয় কারোর না কারো বেরিয়ে আসবে, চোখের জল পড়বে একটা, এবং হচ্ছে ম্যানিফেস্ট হবে। নতুন জীবনে কিছু চাই, অবস্থার বদল হোক, কেউ একটা ম্যানিফেস্ট করবে ইউনিভার্সের কাছে যে আমার বদল আসুক, কি জীবনে এইটা চাই কি সেইটা চাই, একজন করবে। দুজনের হাল কিন্তু আগামী 3 দিন এইরকম থাকবে। এদের সম্পর্ক আগামী 3 দিন এইরকম থাকবে। আমি দেখব ফ্রেন্ড এবার যে থার্ড পার্টি এই এনার্জির কতদিন থাকতে পারে। এখানে ফ্রেন্ড ডিভাইন টাইম এসেছে, কোনো টাইম এখানে আসেনি। তবে এটুকু ধরে নাও যে ইমোশনালিভাবে খুব একটা ভালো অবস্থাতে নেই, যে কোনো সময় ব্রেক হয়ে যেতে পারে। কারণ দুজনের মিউচুয়াল টাওয়ার এবং আগামী 3 দিনে হাল এইরকম থাকবে। ইমোশনালিভাবে খুব একটা ভালো নেই, ফিউচার নিয়ে দুজনে দুশ্চিন্তায় রয়েছে। হ্যাঁ না ফ্রেন্ড, দুজনে দুশ্চিন্তায় রয়েছে। এদের সম্পর্ক এইরকম অবস্থায়, একটা নেগেটিভিটি, খুব চাপে রয়েছে, দুজনে খুব চাপে আছে, ভালো নেই। তার দুজনকে বোঝানো হচ্ছে যে তুমি এর জন্য নও আর তুমি এর জন্য নও, তোমার কোনো ব্যক্তি আলাদা, তোমার ব্যক্তি আলাদা, তোমার দুজন ভুল জায়গায় কানেকশান জুড়ে নিয়েছ। এই ফুল মুন কিন্তু বোঝাচ্ছে এর দুজনকে ভালো করে বোঝাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কবের দিকে রিটার্ন করতে পারে, একটা সম্ভাবনা। সে যে ব্রেক হয়ে যাবে না ফ্রেন্ড, ওই জায়গাটা একটু জানা জরুরি, যে কবের দিকে রিটার্ন করতে পারে। থার্ড পার্টি তো হয়তো থার্ড পার্টি ছাড়তেই চাইলো না, তোমার প্রিয় মানুষটি ছেড়ে দিয়ে চলে এলো। হ্যাঁ না ফ্রেন্ড, এটাও হতে পারে। আমি দেখব কবের দিকে রিটার্ন করতে পারে থার্ড পার্টি ছেড়ে। জাস্টিস যখন রিটার্ন হবে না ফ্রেন্ড, এই একই যার ব্যাক অফ মাইন্ডে যেটা চলছে এটা তোমার কাছেই আসবে। এটা কিন্তু আরও আমি বলে দিই, এটা 6 সপ্তাহ তুমি অপেক্ষা করতে পারো, প্রায় 6 সপ্তাহ অপেক্ষা করতে পারো ফ্রেন্ড। তার মধ্যে কিন্তু জাস্টিস নিয়ে প্রিয় মানুষটি তোমার কিন্তু ফিরছে। হ্যাঁ না ফ্রেন্ড, ফিরবেই, জাস্টিস আসবে। সে যখন ফিরবে জাস্টিস নিয়ে তোমার কাছে কিন্তু ফিরবে ফ্রেন্ড। আর এটাই কিন্তু তার ব্যাক অফ মাইন্ডে চলছে, তুমি শিওর থাকো, এটাই ব্যাক অফ মাইন্ডে তার চলছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আজকে যে রিডিং থার্ড পার্টির, এই যে ফুল মুন দুর্দান্ত এফেক্ট করেছে থার্ড পার্টির উপরে, দুর্দান্ত এফেক্ট করেছে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, এই মুহূর্তে তার কি করা উচিত। দ্য সান, নিজেকে রাইজ করো এবং হেলদি বাউন্ডারি কাটাও, তার মধ্যে নিজে খুশি আনন্দে রাখার চেষ্টা করো নিজেকে। বেশ পজিটিভ একটা কার্ড এসেছে সান, যেখানে সান চলে এসেছে সেখানে আর কোনো কথা নেই। হ্যাঁ না ফ্রেন্ড, যেখানে সান আছে সেখানে আর কোনো কথা নেই, তোমাকে রাইজ করতে বলা হচ্ছে, তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে ফ্রেন্ড। তার দুজনকে পুরো ডাউনে, হ্যাঁ না, কূপে ফেলানো হয়েছে, অন্ধকার কূপে। দুজনে ভুগো, এখন ভোগার সময় তোমাদের এগুলো ভুগতে হবে। তোমাকে ফ্রি করা হয়েছে, তোমার মন মস্তিষ্কে ব্যালেন্স আনা হয়েছে। তো তুমি রাইজ করো, এদেরকে নিয়ে বেশি ভাবার দরকার নেই। এদের কর্ম ফল ওদেরকে ভোগ করতে দাও, বেরানোর সময় ঠিক বেরিয়ে চলে আসবে। তুমি নিজে উপর ফোকাস করো, নিজে রাইজ করো, তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তোমার মন মস্তিষ্কে যে ব্যালেন্স একটা চলে এসেছে, তোমাকে বলা হচ্ছে তুমি রাইজ করো, নিজের কর্ম নিয়ে নিজের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাও, এদেরকে ভুগতে দাও। একটা টাইম থাকে, প্রত্যেকের এক টাইম হয় না ফ্রেন্ড। আমি যে টাইম বলেছি তার আগেও হয়ে যেতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড, তার আগেও হয়ে যেতে পারে। তার দুজন হয়তো বাধ্য হয়ে কেউ না কেউ হয়তো পালিয়ে আসতে পারে, সিদ্ধান্ত নিয়ে আসতে কত সময়,
হ্যাঁ না ফ্রেন্ড, একটা ভুগাবে ইউনিভার্স তাদেরকে। খারাপ কাজ করলে ভুগতে হবে, অন্যকে কষ্ট দিলে নিজেকেও পেতে হবে। তো তাদেরকে ভুগাচ্ছে, ভুগতে দাও। তুমি যদি তোমার মাইন্ড একটু ডিসব্যালেন্স থাকে তো নিজেকে অবশ্যই একটু ব্যালেন্স করো, কারণ তুমি নিজের উপর কিন্তু কখনোই হয়তো গুরুত্ব দাওনি, যত্ন নাওনি নিজের উপর। নিজের বডি এবং সোল দুজনকেই যত্ন নিতে হবে ফ্রেন্ড। নিজের ইমোশান, নিজের লজিক্যাল মাইন্ড সবের উপর যত্ন নেওয়া জরুরি, কেউ কিন্তু করবে না। আমরা খাওয়া দাওয়া করি, ঘুম নিয়ে নিলাম এবং কী করলাম না, কাজকর্ম করলাম, কিন্তু কখনোই আমাদের সোলের নিয়ে, ইমোশান নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে কখনোই ভাবি না। সেগুলো ভাবা খুবই জরুরি, কারণ ওগুলোর উপরেই আমাদের জীবন। আমরা যতই যাই করি না কেন, একটা ঘরের যেমন ভিত থাকে, তার ভিতকে খুব স্ট্রং রাখা জরুরি, তবে তো ঘরটা খুব ভালো থাকবে, তাই না ফ্রেন্ড? আমাদের ভেবে নাও, তোমার আমার জীবনের প্রত্যেকের ভিত হচ্ছে আমাদের সোল, আমাদের চিন্তা ভাবনা, আমাদের বিবেক, আমাদের বোধ বুদ্ধি, আমাদের জ্ঞান, আমাদের যা কিছু ভেতরকার রয়েছে সব আমাদের জীবনের ভিত ধরে নাও, যার উপর ভিত্তি করে তুমি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে। যার যত ভিত যত স্ট্রং হবে, যার নলেজ যত বেশি, যার বাস্তব সম্পর্কে আইডিয়া রয়েছে, যার সোল যত পাওয়ারফুল, সে তত বেশি এগিয়ে গেছে। তো তুমি হয়তো এইভাবে কোনো দিন নিজের উপর যত্ন নাওনি, এবার থেকে শুরু করো। যখন তুমি এই জিনিসগুলো ঠিক রাখবে, ভেতরকার বিষয় যখন ঠিক থাকবে, বাইর এমনিতেই রাইজ করতে থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো তোমাকে সেটাই বলা হয়েছে যে তোমাকে ফ্রি করে দেওয়া হয়েছে। তুমি মন মস্তিষ্কে তোমার ব্যালেন্স একটা আনা হয়েছে, তুমি রাইজ করো, এটাই তোমার উপযুক্ত সময়, তুমি রাইজ করো। হ্যাঁ না ফ্রেন্ড? নিজের উপর ফোকাস করো, ছেড়ে দাও, ওই মানুষটা তোমার হলে কোথাও থাকবে না। ন্যাড়াকে হেলে দুলে বেলতলাতেই আসতে হবে। যাবে কোথায়? যাবে কোথায়? ইউনিভার্স কান ধরে টেনে টেনে তোমার কাছে হাজির করাবে, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। আমি দেখো ফ্রেন্ড, কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে, কোন কোন রাশি। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে 12টা চলে এসছে, আর নেওয়ার দরকার নেই, 12টাই চলে এসছে এখানে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। হ্যাঁ না ফ্রেন্ড? এখানে 12টাই চলে এসেছে ফ্রেন্ড। তো তোমাদেরকে বলা হচ্ছে যে নিউ বিগিনিং আসছে। এখানে নিউ বিগিনিংয়ের একটা কার্ড এসেছে। অর্থনীতির বিষয়ের উপর তোমাকে কিন্তু গুরুত্ব দিতে বলা হচ্ছে। হতে পারে এই বিষয়টা তোমার কিন্তু একটু উইক আছে, বা তুমি চাপের মধ্যে আছো। হ্যাঁ না ফ্রেন্ড? জীবনে ভালো থাকতে গেলে টাকা পয়সা, বিষয় সম্পত্তিরও ভূমিকা রয়েছে ফ্রেন্ড, অস্বীকার করার মতো জায়গা নেই। টাকাতে সব পাওয়া যায় না, কিন্তু টাকা বিনা জীবন কাটানো মুশকিল। এটা কিন্তু আমাদের জীবনের দরকার। এটাকেও কিন্তু তা বলে সেটার ভেতরে নিজেকে ইনভলভ করে দেওয়া নয়, হ্যাঁ না? সেটাকেও দরকার। সেখানে সব না পাওয়া গেলেও অনেক কিছু পাওয়া যায়। তো সেটার উপর তোমাকে একটু ধ্যান দিতে হবে। তুমি জব, বিজনেস করো কি স্টাডি করো, যেটা তো করছো সেটাতে একটু মন লাগাও। তোমার রাইজ করার উপযুক্ত সময় তোমাকে দেওয়া হয়েছে। তোমার নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড, তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ না? পরিশ্রম না করলে, পরিশ্রম বিনা কিছুই হবে না। তোমাকে দেয়া হবে, কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ না ফ্রেন্ড? তো এই তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।